খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল বেরিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাদারীপুর জেলার কালকিনি থানার অন্তর্গত খয়ারিয়া লঞ্চঘাট। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله رواه মুসলিম। মুসলিম শরীফের অকাট্য হাদিস, নবীজি বলেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় আল্লাহ নিজে তাকে গোমরা বানিয়ে দেয়। এখানে আলেম আছে অনেক জিজ্ঞাসা করেন শব্দটা আল্লাহ, নবী যদি দল্লা দিতেন দল্লা ইয়াদিল্লু সলাসে মুজাররদের কায়দা, তাহলে বাংলা অর্থ দ্বারা তো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আল্লাহ শব্দটা মানে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল, আপনি ভালো নিয়তে গিয়েছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। ও মাদারীপুরবাসী, বিবেক যদি থাকে, মাথায় মগজ থাকলে ভাবেন, আমার তো মনে হয় হেদায়েত পাওয়ার জন্য নবীর এই হাদিসটাই যথেষ্ট। কি বললেন নবীজি? যেখানে কোরআন নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তে চায় তাকে আল্লাহ খারাপ বানাবে নিজে দায়িত্ব নিয়ে। এটা বাস্তব প্রমাণ। বাংলাদেশের বিভিন্ন মাজারগুলো, এখানে তো মানুষ ভালো হওয়ার নিয়ত নিয়ে যাচ্ছে। আমার কুষ্টিয়া লালনের মাজারে মানুষ যায় খারাপ নিয়তে যায়। মানুষ মনে করে ওখানে আল্লাহ বলি শুয়ে আছে, যায়। অনেকে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। কি হয় ওখানে? কোরআনের কোন নিয়ম নীতি আছে? প্রকাশ্য শিরক চলছে। এমনকি সারা দেশে মিলে আপনি সে কয়মন গাঁজা না পাবেন, লালনের ওরস চলাকালীন সেই কয়মন গাঁজা ওখানে পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, আমরা আসছি। তাহলে এই জায়গায় যে মানুষ আসছে সেই কুড়িগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, চট্টগ্রাম থেকে আসে, এই মাদারীপুর বরিশাল থেকে মানুষ যারা যায় একটারও নিয়ত খারাপ না। আপনি যদি জিজ্ঞাসা করেন কেন এসেছেন, বলবেন আল্লাহর ওলির দরবারে। ওখানে যেহেতু কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, এখানে ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় আমির হামজা। কে বলেন? বলেন। নবীর শব্দ চয়ন দেখেছেন আল্লাহুল্লাহ, আল্লাহ নিজে খারাপ বানাবে। তাহলে হাদিসের বাস্তব এখন আমাদের বাড়ি নিয়ে যাওয়া লাগবে। আজকে এই ময়দানে সিদ্ধান্ত নেন, এখানে শুধু আমার সামনে 10,000 মানুষ না, আমার সামনে এখন 18 কোটি মানুষ বসে আছে। সবার সামনে আমি আহ্বান জানাচ্ছি, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে নেই। কোরআন যে রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয় আমি ওই দলে আর নেই। না, এটা ঠিক রাখতে পারবেন না, আমি জানি। এজন্য এটার দ্বিতীয়বারের আওয়াজও তুমি দিচ্ছি। আপনি কি খারাপ হতে চান, গোমরা হতে চান আল্লাহর পক্ষ থেকে? কেন আসলেন কষ্ট করে গরমের ভেতরে? যদি হাদিস মেনে নিতে না পারেন, হাদিস তো আমি বানালাম নাকি? বলেন। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি,
আপনি যত বড় পীরের কাছে যান না কেন হেদায়েত পাবেন না, কারণ কোন পীরের হাতে আল্লাহ এটা ছেড়ে দেয়নি, এটা আল্লাহ নিজের হাতে রেখেছেন। আর আল্লাহ নিজে বলছেন আমি তোকে গোমরা বানাবো, তুই কোরআন যেখানে নেই ওখানে গেলি কেন? হাদিসটা যদি আজ আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ মেনে নিতে পারতাম, এদেশে ইসলাম কায়েম হতে 18 ঘন্টায় যথেষ্ট। আমার কথা কতদূর গেল আপনি টের পেয়েছেন? আশা করছি আপনি মেনে নেবেন। এরপরও যদি বলেন না আর একটু ভাবি, আপনি ভাবতে ভাবতে গোমরা হয়ে যাবেন। এই মুহূর্তে সিদ্ধান্ত যারা নিতে পারেন তারা শুধু হাত তুলবেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি নেই। এই সাবধানে, আন্দাজে হাত তুলবেন না। এই দেখেন হাত নামি ফেলেছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এই মাহফিল সাকসেস। যান, আমি এবার মোনাজাত করি। কি আপনি এরপরও ওয়াজ আছে মনে করছেন? এক কামরুল সাহেবকে জিজ্ঞাসা করেন তো এরপর আর ওয়াজ থাকে কিনা? কোরআন যেখানে নেই সেখানে আপনি যাবেন না, এরপর আবার কি ওয়াজ থাকে? এদেশে কোন দল কোরআন ছাড়া টিকতে পারবে? গতকাল রাত 12:30টার জরিপ, আমি চট্টগ্রামে 12:30টার সময় নেমেছি। 12:30টা একটা আন্তর্জাতিক রিপোর্ট পেলাম। এদেশে এখন 100 জনের 14 জন জালেমদেরকে সাপোর্ট করছে যারা বিদায় নিয়েছে। 100 জনের 28 জন মানুষ এখনো পর্যন্ত সেনারের যে দলগুলো আছে, সে যে দলই হোক, আমি নাম নিলাম না, তাদেরকে এখন সাপোর্টে আছে। খুশির বিষয় 100 জনের 58 জন মানুষ এখন ইসলাম এদেশে কায়েম হোক এটা চাচ্ছে। ঠিক আছে, 1 মাস 15 দিনের এই রিপোর্ট, এটা 1 মাস 10 দিন। গত আগস্ট মাসের 5 তারিখ থেকে আজকে সেপ্টেম্বরের 20 তারিখ, এই 19 দিন আর ওইদিকে 25 দিন, এই সময়ের ভেতরে যদি 35 থেকে আজ 58 পর্যন্ত চলে এসেছে। মাত্র 35 জন চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কান খাড়া করে শোনেন মুসলমান, আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি। আপনি এখন কোন দলে যাবেন? যান, জীবনের টার্গেট এইটা নেওয়া লাগবে যে আমার চাই হোক এই জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়। এটাই আমার প্রথম মিশন এবং মিশন। এটা যদি কেউ রাজনীতি মনে করে, হ্যাঁ এটাই আমার রাজনীতি, কারণ দুনিয়ায় প্রত্যেকটা নবী এটা করেছিল। অনেকে মনে করেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার এত বড় দাড়ি, আল্লাহ আমার জাহান্নামে দেবে। কি দেখে দেবে? কে দেখে দেবে টের পাচ্ছেন না? এবার আসেন তো একটা কথা বলি। সূরা আরাফ 8 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াত। এটা আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন যতগুলো তাফসীর মিলিয়েছি আয়াতের সাথে, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আপনি এবার নিজের সাথে মিলাবেন। ফাজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। হযরত লূত আলাইহিস সালামের জামানায় 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আসরের সময় এসে তারা বলছে, আল্লাহর নবী আপনার উম্মতদেরকে নিয়ে এখান থেকে চলে যান, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? আপনি মোবাইল টেকছেন মানে? লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? তিনি চরিত্রহীনা ছিলেন? বলেন। পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। এর ভেতরে আমি 7টা কারণ পেয়েছি। কারণ দুনিয়ায় যত নবী এসেছে প্রতিটি নবী নেতৃত্ব দেওয়ার গুণাবলী নিয়ে এসেছেন। আর নেতা হতে হলে 7টা গুণ লাগে। কয়টা বলেন না কেন? 7টা। এর প্রথম নাম্বার, এই নেতৃত্বের গুণে আপনার জন্মটা বৈধ হওয়া লাগবে। কোন নবীকে আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই, কারণ প্রতিটি নবী হচ্ছে জাতির নেতা।
আমাদের নবী, ওনাকে আল্লাহ ডাকি দিয়েছেন নেতা, ইয়াসিন। তাফসীরে কাবীর ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিন শব্দের 5টি অর্থ দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, হারফে নেতা, এটা সিন মানে সাজ্জাদ। সাজ্জাদের 5টা অর্থ আমি পেয়েছি কাবীরে। 1 নম্বরে সাজ্জাদুল আলামিন, 2 নম্বরে সাজ্জাদুল বাশার, 3 নম্বরে সাজ্জাদুল কাউনাইন, 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, 5 নম্বরে সাজ্জাদুল মুরসালিন। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় মাত্র একজন, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে ডাক দিচ্ছেন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীরা যেহেতু নেতৃত্ব দিয়েছেন, তারা নেতা ছিলেন, গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছেন। নেতার 7টা গুণের প্রথম গুণ হচ্ছে দুনিয়ায় কোনো হারাম কিছুর ভেতরে আল্লাহ নবীদেরকে ছড়ান নাই। কারণ প্রতিটি নবী ছিলেন বিশ্ব নেতা। কি ছিলেন? আজ আমরা অনেককে বিশ্ব নেতা ঘোষণা দেয়, অথচ তাদের জন্মের ঠিক নেই। বাপ এক ধর্মের, মা এক ধর্মের। এটা আমি বেশি বলে ফেললাম। হ্যাঁ, নবীদের জন্ম নিয়ে যারা কথা বলেছিল তাকান কোরআনের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাম, জাতির লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করেছে এটা অবৈধ সন্তানের জন্ম ঠিক নেই, হযরত মারিয়াম তিনি কথা বন্ধ করে দিয়েছিলেন যে আমি কথা বলবো না 3 দিন। দরবার দিকে ইঙ্গিত দিলেন যে ওকে জিজ্ঞাসা করেন, তারা বলছে কিভাবে কথা বলবে বাচ্চা দোলনা থেকে? সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনা থেকে তিনি জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আমি অবৈধ সন্তান না, আমার জন্মের ঠিক নেই, কথা ঠিক নয়। আমি আল্লাহর বান্দা। আমি কি? আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দেবেন। ও জাআলানি নাবিয়্যা, এই জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা কুনতু হাইয়া মা কুনতু হাইয়া। আমি আল্লাহর নবী হিসাবে সেখানে যাব, জায়গাটা আল্লাহ বরকতময় করে দেবে। নেতৃত্বের প্রথম গুণাবলীর ভেতরে এইটা পাওয়া যায়, যারা আদর্শ নেতা তারা যেখানে যায় জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়। ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে কোরআনে কারিমে। ১৫০০ বছর পর ২০২৪ সালে এখন যারা আসলেই বিশ্ব নেতা হওয়ার যোগ্যতা রাখে তাদের দিকে তাকান, তারা সেখানে যাচ্ছে আল্লাহ বরকত দিয়ে ভরে দিচ্ছে। ডাক্তার শফিকুর রহমান, আমি নাম ধরে বলছি এই কারণে এটা বাস্তব আমি দেখতে পাচ্ছি। লোকটার যে অ্যাক্টিভিটিস, লোকটার যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, তার যে ইবাদতের মাত্রা আমি তো নিজে দেখেছি সেখানায় তার পাশে থেকে। আল্লাহর প্রতি তার ভরসা, তার তাওয়াক্কুল, তার যে ইখলাস ভেতরে, আমার আল্লাহ পাক তাকে এমন কিছু দিয়েছে। একটা জেনারেল শিক্ষিত মানুষ, লোকটা আজ দেখছে সেখানে যাচ্ছে দেশের আল্লাহ পাক ওই জায়গায় বরকত করে দিচ্ছে। আর আমরা এমন বিশ্বনাথ দাবি করি। প্রথমেই বললাম যে জন্মের ঠিক নেই। বাংলাদেশে কিন্তু না, অন্য দেশে আছে। অনেকে মনে করতে পারে এই দেশের নাম না, আমি এই দেশের নাম বলতে পারবো। মন খারাপ যদি কারো হয়, আমি আশা করছি আমার ফাঁসি চাই এই বইটা কিনে আপনি পড়েন, দেখেন কি লেখা আছে। কি এতদিন আমাদেরকে শুনিয়েছে আর বাস্তবতা কি সব মিলে যাচ্ছে। আমি যে কথাটা বোঝানোর জন্য বলছিলাম,
কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করাবেন না। এজন্য নবীর স্ত্রী হযরতে লূত, তার স্ত্রীর চরিত্র ভালো, তিনি চরিত্রহীনা ছিলেন না, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষদেরকে তিনি সাপোর্ট করতেন। আমার মাদারী প্রবাসী মাথায় ফোকাস নেই। একটা নবীর স্ত্রী, তার জালিলুল কদর নবী হযরত ইব্রাহিম নবীর ভাগিনা, তার স্ত্রীর চরিত্র ভালো, তিনি চরিত্রহীনা না, কিন্তু তলে তলে শুধু চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দেয়, আপনি কি হয়ে পড়েছেন? আপনি বলছেন আমি নামাজ পড়ে রোজা রাখি, আমার চরিত্র ভালো আছে, আমার বউ পর্দায় থাকে। আর ভাই আপনি সাপোর্ট করেন কাকে? আপনি যারা সাপোর্ট করেন ওই লোকটার চরিত্র তো শয়তানের চাইতে খারাপ। কথা বলেন, চরিত্র কত খারাপ আপনি দরবেশের দিকে তাকান। এবার একটা গোপন কথা বলছি, যারা এতদিন উল্টা পাল্টা মনে করেন যে না এটা রাজনীতি, কখনোই না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত, এই জন্য আমি বলছি, না তো বলতাম না কোরআন দিয়ে। সূরা বানী ইসরাঈল 8 নম্বর 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে পাবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতে আমি বিচারের জন্য যখন মানুষকে ডাক দেব, একা একা ডাকবো না, প্রত্যেকটি মানুষকে ডাক দেওয়া হবে তার ইমামের সাথে, নেতার সাথে। ইমাম মানে মামুন সাহেব, হ্যাঁ? ওই ইমামকে তো মানুষ পেড়িয়ে বসে, খেতার মতো পেড়িয়ে বসে। এত সুসংবাদ একটা আমরা পাচ্ছি, ধর্ম উপদেষ্টা যিনি এখন দায়িত্ব পেয়েছেন ডক্টর আফামা খালিদ হোসেন, দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছে দেশের ইমামরা এখন আর ওই আগের মতো খেতা থাকবে না, তারা নেতা হিসাবে কাজ করবে। মসজিদের দায়িত্ব যদি কেউ নিতে চায় তার 5টা গুণ অর্জন করে নেওয়া লাগবে। সূরা তাওবার 17-18 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণাটা বাস্তবায়ন করার চেষ্টায় আছে। আমরা চাই এটা তাড়াতাড়ি হোক, তাহলে কোন মুনাফিক আর ইমামের উপরে কথা বলতে পারবে না। কোথায় পৌঁছিয়েছিল দেশটা দুর্নীতিতে, যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসটা 850 বছর আগে শুনেছিলাম সে লক্ষণ সে পালিয়েছে, আর তার বেতারটা একটা কিছুদিন আগে পালাইলো। এতদিনের ভেতরে কেউ পালায়নি দুনিয়া থেকে। শ্রীলঙ্কায় যারা গেছে এত অপমান হয়েছে। আমি আশা করছি যেটা বোঝাতে চাই আপনাকে, দুনিয়ার বিষয় হলে যে কোরআন আমি হাতে নিয়ে বলছি, শুধু দুনিয়া বলে আমি বলতাম না, এই সম্পর্কটা যেহেতু আখিরাতের সাথে, এই জন্য বলছি। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন বিচার করার জন্য, একা একা না। প্রথম ধাপে একা একা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রথম ধাপে ডাকবেন একা, দ্বিতীয় ধাপে আর একা না, এবার ডাকবে আপনার নেতার সাথে। মাদারী প্রবাসী বলেন তো আপনি যাকে নেতা মানেন, এখানে কে দায়িত্বে আছে আমরা জানি না। সারা দেশের জন্য বলছি, যাদেরকে আপনি নেতা মেনে চলেন, তারা আদর্শ মতো আপনি স্লোগান দেন, ভোট দেবেন বলে আশা করি আছেন। আরে ভাই, ওদিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে ভাবেন। আমি আপনার জন্য বলছি, যে লোকটার পেছনে আপনি থাকেন, যাকে নেতৃত্ব মানেন, যার কথা মতো চলেন, যাকে ভোট দেবেন বলে আপনি আশা করি আছেন, ওই লোকটা কিয়ামতে আপনার সামনে থাকবে, আপনি পেছনে। কি মনে হচ্ছে আপনার ওকে দেখলে আল্লাহকে মাফ করতে ইচ্ছে হবে? হ্যাঁ, দেখবেন এখন তো ধরা খাবে। আপনি যদি এখন বলেন যে না, যার পেছনে আমি আছি, একে যদি আল্লাহ কিয়ামতে আমার সামনে দেখে, এর যা সুরাত সিরাত, এর যা চরিত্র, আল্লাহ আমাকে মাফ করবে না।
আপনি এরপরও যদি আপনি ওইভাবে থাকেন, আপনি তো খাদে পড়বেন, আমি দেখতে পাচ্ছি। আল্লাহর কসম করে বলছে আপনি ধরা খাবেন। আমি কোরআনের চোখ লাগিয়ে দেখলাম যে আপনি ধরা খাবেন, আপনি থামেন। এটা ঠিক করবেন আজকে। যে লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও আমার বাবা হলে ওর পেছনে আমি আজকে থেকে নেই। এটা রাজনীতি। বলেন, যেদিন ধরা খাবেন ওই দিন বলবেন যে হামদা এসেছিল বলে নাই, এই জন্য বললাম। আপনি যেন ধরা না খান, এমন মানুষের পেছনে থাকবেন যাকে দেখলে আল্লাহ ভালো লাগবেন। নবীজি বলেন আল্লাহ ওয়ালা মানুষ তো ওইটা, যারে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়, বুঝবা ওইটা আল্লাহ ওয়ালা মানুষ। এরপর আপনি টের পান না। আমার তো নিজের চোখে দেখা বাস্তবতা, যেটা ডাক্তার শফিকুর রহমান, এই লোকটাকে দেখলে আমার কেন জানি আল্লাহর কথা মনে হয়। জেলখানার ভেতরে দেখেছি 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা সেজদায় পড়ে পড়ে অঝর নয়নে কাঁদতেছে, শুধু নিজের জন্য না, জাতির জন্য। অথচ তার ছেলেটা ওই সময় জেলখানায়, বউ অসুস্থ, তার দলীয় লোকগুলো সব পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেলখানায় আটক আছে, কেউ গুম হয়ে আছে। কঠিন পরিস্থিতিতেও 40-45 1 ঘন্টা পর্যন্ত শুধু সেজদায় কাঁদতেছে, এত কষ্ট করার পরেও। আর আমরা এমন মানুষকে পেয়েছি নেতা, প্রায় 12টার পরে যার ঠিক মতো মাটিতে পা পড়ে না। লাল পানি খেয়ে গলা গাছকে ধাক্কা দিয়ে বলে বড় ভাই সাইড দেন, আর কতক্ষণ দাঁড়াবো। আমি আর নিচে নামলাম না। এরপরও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় বিবেকের উপরে কুকুরে পোশাক তুমি দিয়েছো। ঠিক কোন জেলা কয়টা? পাবনা। পাবনার মানুষের নেতা আরেকটু হালকা কাটা আছে। কি বলছে? বিবেক এখনো যদি না খোলে, সত্যি আপনি বিশ্বাস করে নেন আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। এটা আমি বানালাম। সূরা আল-আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 179 নাম্বার আয়াত। দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়িতে তাফসীরে মিলিয়ে নিয়ে আপনি আসলে মানুষ আছেন না জানোয়ার হয়ে গেছেন। কোরআনে কারীম জানাচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে, হৃদয় আছে, কিন্তু চিন্তা নেই, এই মানুষগুলোকে আমার আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্য বানিয়েছে। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এজন্য তাদের বানিয়েছি। তার 1ম নাম্বার কোয়ালিটি এইটা যে মানুষগুলো তাদের বিবেক বুদ্ধি কাজে লাগায় না। চিন্তা থাকার পরেও যারা চিন্তা করে না, এখানে তো পাগল বসে নেই, আপনি চিন্তা শক্তি আছে আপনার। আমি খেলা করার জন্য, ইয়ারকি মারার জন্য কথা বলছি না, আমি আমার ঈমান থেকে বলছি। আপনি যেন মেনে নিতে পারেন, আজকে থেকে সিদ্ধান্ত পাল্টিয়ে বাড়ি যাবেন, নাইলে মাহফিল দেওয়ার দরকার নেই। আল্লাহ রাসূলকে যেন ওটা মানে না, ওটা আমার আপন ভাই হলে ওকে আমি বলেন বলেন এদেশে ইসলাম আসবে ইনশাআল্লাহ। 58 জন যখন হয়ে গেছে, আর মাসখানেক যেতে দেন। এদেশে যখন 100 জনের আমার মনে হয় 70 জন চাইবে যে ইসলাম দিয়ে দেশটা চলবে, কোন মহারথী আর বাধা দিয়ে পারবে না এদেশে ইসলাম থাকা। ওটা আমরা দেখতে পাচ্ছি সামনে। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। 5 তারিখের পর থেকে আজকের 19 তারিখ, এই কয়েকদিনে আমার হাতে সেদিন দিনাজপুরে 10 জন মুসলমান হয়েছে এক মঞ্চে। চুয়াডাঙ্গায় 2 জন, গাইবান্ধায় 1 জন, প্রতিদিন হতেই আছে মুসলিম। আর ছোটখাটো জালেম যারা, এরা তো হতেছে, ওরা হুজুর ভুল করেছে। সেদিন রাজবাড়িতে বহু ছোট জালেম আর মাঝারি জালেম যারা বিবেকের তাড়নায় ফিরে এসেছে। ভুল হয়ে গেছে, আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আপনি দোয়া করেন আমরা এখন থেকে দেশে ইসলাম কায়েম হোক, এই দল করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার তো মনে হচ্ছে সূরা নসরের এই আয়াতটা আল্লাহ আমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছে, ফি দীন
বিল্লাহি আফওয়াজা, দলে দলে পালে পালে মানুষ ইসলামে আসতেছে, ইনশাআল্লাহ আসতেই থাকবে। আমরা শুধু বৌমাকে সময় দেব 10 মাস 10 দিন। বেবি নিতে হলে 10 মাস 10 দিন লাগবে না? ডাক্তার শফিকুর রহমানের জন্য কুষ্টিয়াতে সেদিন যে ঘোষণা দিয়েছেন, আপনারা যারা দেন তাড়াতাড়ি দেন। দিয়ে কি করবে? 1628টা চেয়ারে এখনো পর্যন্ত পূর্বে সালেম এবং সালেমদের দর্শকরা বসা আছে। সংস্কার করার জন্য রাষ্ট্রটা যেহেতু স্বাধীন হয়েছে, সংস্কার আরম্ভ হয়ে গেছে। আমরা চাই কোন চেয়ারে যেন আগের এই জালেমরা না থাকে, সব চেয়ারে নতুন মানুষ আসুক। কারণ ওরা থাকলে আবার দিনের ভোট রাতে করে ফেলবে। কথা বলেন, এমন একটা পরিবেশ তৈরি করে দেন যে দিনের ভোট যেন দিনে হয়। সে পরিবেশ করতে হলে 10 মাস 10 দিন লাগে না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। যদি এরপরও কারো বোঝ না আসে, পরে যেন তাড়াতাড়ি ওইরকম পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। দরুদ আর সালামের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত, একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ পড়েছি। এর ভেতরে যত কথা আল্লাহ জানিয়েছে, বাস্তবতার সাথে যদি মিলিয়ে বলতে চাই, আমরা কোরআনে তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছি। আপনাদের এই বঙ্গের মুফাসসিরদের মাথার মুকুট বসে আছে এখানে। কামরুল ইসলাম সাইদ আনসারী, শুধু নাম শুনেছেন কি? কামরুল ইসলাম খান। আরেকজন আছেন আমাদের পুরের কামরুল ইসলাম সাইদ আনসারী। হায়াতে তাজ্জবা সিহাতে কলিয়া কামনা করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান করুন। সূরা ফাতিহা 27 নম্বর আয়াতের প্রথম অংশটা পড়েছি। ফাতিহা মানে বিজয়। ফাতিহা মানে কি? বলেন বলেন। আল্লাহ যে একটা বিজয় আমাদেরকে দিয়েছেন, স্বাধীন দেশে পরাধীন থাকলে কেমন লাগে এই 15.5 বছরে আমরা টের পেয়েছি। শুনলেন না মাওলানা আমিনুল কি বলছিলেন? 3 বার আমাদের চেষ্টা চালিয়েছিল এখানে আসা। আমি একটা বৈধ নাগরিক এই দেশের। এই 3 জেলা মরে আমার বাড়ি, ফরিদপুর, এরপরে রাজবাড়ী, এরপরে কুষ্টিয়া। অথচ আমার এই আসার পরও ফেরত দিয়েছে না, হবে না। কি দেশটাকে আপনার বাবার নাকি? এবার আসেন তো বাধা দিতে। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্ব এখন যিনি পেয়েছেন, দুনিয়া আমাকে কল দিয়েছিল। বলো হুজুর, সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের কোন জায়গায় কোরআনের কথা বলতে বাধা নেই। সেখানে যে ফোর্সে বলা লাগে, আল্লাহ যেভাবে জানিয়েছে ওইভাবে আপনি চালান। যদি কেউ বাধা দেয়, শুধু বাবার নাম, তার নাম আর জায়গার নাম আমরা পাঠান, ঠ্যাং খুলে ফেলবো। আমি বললাম, স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি একজন মুসলিম। অন্যান্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্ম পালন করে, প্রচার করে, এ দেশে কোরআনের আলোচনা ওইভাবে প্রচার হবে, কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। আমরা এটা চাই। এই কথা বলেন না কেন? আপনি একটু উন্মুক্ত করে দেন, দেখেন মানুষ কিভাবে দলে দলে পালে পালে ইসলামে আসে। এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে, না জানি আবার আমার থালাও হারিয়ে যায় কিনা। আমাদের এখন যে দায়িত্বটা আসছে সামনে, বিশ্ব নবীকে আল্লাহ যেটা দেখিয়েছিলেন, নবী এখন নেই, নবীর ওয়ারিসরা আছে। আমরা মিলাবো নবীর ওই স্বপ্নের সাথে নবীর উত্তরাধিকারীদের স্বপ্ন বাস্তবে মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ লাকাদ দিয়ে আরম্ভ করলেন। অবশ্যই সাদাকাল্লাহু, আল্লাহ নিজে সত্যে প্রমাণিত করেছেন। আল্লাহ মাজিদ শিক্ষা দিয়েছেন। আমরা জানি আরবি গ্রামার অনুযায়ী অতীতের শব্দ চয়ন আল্লাহ যখন করেন, তার আগে 13টা বিষয় আছে, শব্দ আছে, সিন, সাউফা, কদ, লাম, এরকম আছে। কোনটা আসলে সেটার অর্থ হয় বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ গ্যারান্টি দিয়ে জানাচ্ছেন, অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণিত করছি, করব। রাসূলুহু, তার রাসূলের রুয়া বিল হক,
রাসূল যে স্বপ্ন দেখেছিলেন ওই স্বপ্নকে সঠিকভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমি আল্লাহর। ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী স্বপ্ন দেখেছিলেন নিরাপত্তার সাথে তিনি মসজিদে হারামে প্রবেশ করছেন, হজের যত কাজ আছে সব তিনি প্রমাণ করছেন, পালন করছেন, কোনো বাধা নেই। এটা দেখার পরে 10,000 মানুষ নিয়ে 1300-1400 মানুষ নিয়ে তিনি এসেছিলেন। হুদায়বিয়ার যে সন্ধির কথা আমরা শুনি ওই জায়গায় এসে বাধাপ্রাপ্ত হলেন। ওরা জানিয়েছে না এবছরে তোমাদেরকে হজ করতে দেব না। হযরত ওসমানকে নবীজি পাঠিয়ে দিলেন, যাও একটু মিল মাস করা যায় কিনা। হযরত ওসমানকে ওরা আটক করে ঘোষণা দিয়ে দিল, হযরত ওসমানকে আমরা হত্যা করে ফেলেছি। মুসলমানেরা এখান থেকে একটা শিক্ষা আমি বের করতে চাচ্ছি। 1500 বছর আগে হুদায়বিয়া নামক যে জায়গায় নবীজি শুনলেন যে ওসমানকে ওরা হত্যা করে ফেলেছে, শুধু এই মিথ্যা সংবাদটা ওরা ছড়িয়ে দিয়েছে। ওই ভাবনা গাছের নিচে আল্লাহর নবী নিজের হাতটা এভাবে ফেলে দিলেন, সাহাবীদেরকে বললেন ইহরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো। রোজা রাখা অবস্থায় ছিলেন, বললেন রোজা ভেঙে ফেলো। খুব খেয়াল করবেন, আজ অনেকেই ফতোয়াবাজি আরম্ভ করছে বিভিন্ন লাইন থেকে। তাদের জন্য বলছি, যারা হজ করেছে এখানে তো অধিকাংশ আমি দেখলাম হাসি। আমরা জানি ইহরাম বাঁধা অবস্থায় যদি চুল ও খোসে এমনিতে আপনি ছিঁড়ে ফেলেন দম দেওয়া লাগে। ইচ্ছা করে কাপড় খুললে আপনার হজ শেষ। ইহরামের কাপড় হজ শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি খুলতে পারবেন না। অথচ নবীজি নিজে বলছেন কেন খুলে ফেলো, নতুন কাপড় সাধারণ কাপড় পরিধান করো। অনেকে জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ শেষ, জানতেন না। এখন রোজা রাখা অবস্থায় রোজা রাখবো না, পরে রেখে দেবো, আগে খাবার খেয়ে শরীরের শক্তি তৈরি করো। যে গাছের নিচে তিনি হাত এভাবে তুলে দিয়েছিলেন, আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন ওই দিন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, এই আয়াতটা কেবল 5 তারিখের আগস্টে নাযিল হয়েছে। আল্লাহ বলেন অবশ্যই আমি রাজি হয়ে গেছি। এই বাবলা গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত রেখে বায়াত নিচ্ছে, নবীজি বললেন ওরা ওসমানকে আটক করে হত্যা করেছে, ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না। আপনি ঘটনা শোনার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ করে দেবেন না, আমি এটার জন্য বলছি না। এটা ইবনে কাসির থেকে পড়েছি যে শিক্ষাটা এইটা শোনাতে চাচ্ছি। নবীজি যখন হাত দিয়েছিলেন বললেন আমার হাতের উপর আজকে যারা হাত দিলে প্রত্যেকের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমরা আজ বায়াত নেওয়ার জন্য 48,000 পীর এই দেশে বায়াত নিতে যায়। কিসের বায়াত নেন আপনি? অন্যায় যেখানে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বায়াত হবে সেখানে, এইটার নাম বায়াত। আরো বায়াত নেছে যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, বায়াত দিচ্ছে। নবীজি বায়াত দিলেন, ওরা ওসমানকে হত্যা করেছে, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলেছে। এটা আমি আর সহ্য করব না। ফরজ হজ বাদ, ফরজ রোজা বাদ পরে করে দেব, আগে হত্যার প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। এদেশে যখন দিনের পরে দিন একটা একটা করে মানুষ হত্যা হওয়া আরম্ভ হয়েছিল 5 তারিখের আগে, আপনারা গোপন বিষয় জানেন না। 4 তারিখ রাতে এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে 1000-এর উপরে তারা রাতের বেলা সিদ্ধান্ত নিয়েছিল সকাল আসতে আসতে যদি জালেম বিদায় করতে না পারি বাড়ি ফেরত যাব না। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির মতো যারা সাহাবায়ে কেরামের
ওসমানের মতো যারা সঠিক অটল সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ মনে হচ্ছে তাদের উপরে রাজি হয়ে সবাইকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছে। শহীদ আবু সাইদ সহ ইয়ামের রায়হান মুগ্ধ সহ যত মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত, আপনি বাস্তবতা টের পান না, মনে করেন এমনি স্বাধীন হয়ে গেল না। নবীজির হাতে যারা হাত দিয়েছিল 1399 জনের একজনকে ওরা যেহেতু হত্যার কথা বলেছে ওসমানকে, নবীজি নিজের আরেকটা হাত উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত। কারণ আজকে এখানে যারা হাত দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সবার উপরে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল সূরা ফাতিহার 18 নম্বর আয়াত পড়ার পর 1500 বছর আগে বাবলা গাছের নিচে হুদায়বিয়ার এই জায়গাতে আল্লাহ যেভাবে খুশি হয়ে আয়াত নাযিল করেছিলেন, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে ওই 1000 মর্দে মুজাহিদ যারা এদেশে মানুষ হত্যা বন্ধ করার জন্য, বৈষম্য দূর করার জন্য বাড়ি থেকে বিদায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে জীবন দেব, বাড়ি আর যাব না, আল্লাহ তাদের উপরেও খুশি হয়ে দেশ স্বাধীন করে দিয়েছে। আল্লাহ পাক বলেন রাসূলুহুর রুয়া বিল হক, রাসূলের স্বপ্নকে আমি বাস্তব দেখিয়েছি। সাহাবায়ে কেরাম তখন বললেন, হে নবী আপনি কি বলেন যে আপনার স্বপ্ন নাকি সত্য? এখন তো আমাদের হজ না করে ফেরত যাওয়া লাগছে। আল্লাহর নবী শুনিয়েছিলেন, সাহাবীরা সময় দাও, অপেক্ষা করো, আল্লাহ এটা বাস্তবে রূপ দেবে। আল্লাহ দেয়নি, কথা বলেন না কেন? আজ আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে 1 মাস কয়েকদিন পরে এদেশে যদি আর কোন মানুষ বিনা কারণে হত্যা হয়, বিনা কারণে কাউকে মেরে ফেলা হয়, আল্লামা সাইদের তৃতীয় সন্তান মাসুদ সাইদ গালগালকে ঘোষণা দিয়েছে, আমার বাবাকে ওরা চিকিৎসার নামে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দিয়েছে 113টার উপরে। আন্তর্জাতিক প্রসিকিউটর যারা আন্তর্জাতিক আদালতে মামলা লড়ে, তারা এখন ঘোষণা দিচ্ছে এদেশে জালেম যিনি বিদায় নিয়েছে তাকে যদি মিথ্যা কিছু না দিয়ে সত্যের উপর বিচার করা যায়, তাহলে 100 বার তার ফাঁসি দেওয়া যাবে। ওরা ওসমানকে হত্যা করে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে, এ হত্যার বদলা না নিয়ে বাড়ি যাব না, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। আজ 1500 বছর পরে বাংলার 18 কোটি মানুষ যদি এই সিদ্ধান্ত নিতে পারে যে আর কেউ যদি হত্যা হয় বিনা কারণে, কাউকে আমরা ছেড়ে দেব না, এদেশে অবৈধ হত্যা এমনি কিয়ামতের আগে বন্ধ হয়ে যাবে। মাদারীপুর বাসী রাসূলের স্বপ্ন 1500 বছর আগে সত্য হয়েছে, শুধু তা না, 2024 সালের দিকে তাকান। নবীজি এখন নেই, নবীজির নায়েব আছে, উত্তরাধিকারী আছে, নায়েবে রাসূল উলামায়ে কেরাম আছে। তারা যে স্বপ্ন দেখেছিল আমরা তো দেখতে পাচ্ছি সবগুলো একটার পরে একটা কার্যকর হয়ে যাচ্ছে। কোরআনের পাখি স্বপ্ন দেখেছিল এদেশে জালেমরা ইন্দুরের গর্ত পাবে না, ঠিক পায়নি। কথা বল না কেন? আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘৃণিত অবস্থায় ছিল এই কালামানিক। ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের, আল্লাহ এমন লিস্ট করেছে ওর বিসি উঠে গেছে। একটা সুপ্রিম কোর্টের বিচারপতি কলার পাতায় ঘুমায়, ওর যেদিন মিসিং হয়ে গেছে ওই দিন আমি আল্লাহকে বলেছি, মারলাম এদেশে যদি তুমি আর কিছু না দেখাও আমি শান্তি পেয়েছি, কারণ এসে কত বড় শয়তান ছিল আমি জানি। বাকি আর কত অপমান করবে জালেমদের, এত বড় দরবেশ দাড়ি কেটে নম হয়ে গেছে, আর কি দেখতে চান? উনি বলেছিল শুধু নাড়া দেওয়া হবে দেশে, দিল্লি গিয়ে পড়বে। ওনার যে স্বপ্ন আজ দেখলাম ঠিক আমরা একটু নাড়া দিয়েছি, ঠিক দিল্লি গিয়ে পড়েছে।
ওনার আরেকটা স্বপ্ন ছিল জালেমদের এই নাকের উপরে বকবক করে দেশে কালেমার পতাকা উঠবে, কিচ্ছু করতে পারবে না তারা। ঠিক এই স্বপ্নটা সামনে বাস্তবায়ন হবে। যা স্বপ্ন দেখেছিলেন সবই যদি হয়ে যায়, আর রাসূলুর রুইয়া বিল হক, রাসূলের স্বপ্ন সত্য প্রমাণ করবেন কে? বলেন বলেন। এটার দায়িত্ব আমাদের না, আল্লাহ প্রমাণ করবেন। ওই রকম করে আল্লাহ আমাদের বানাবেন। আর কিছু মানুষ একটু আতঙ্কে আছে, এতদিন আমি ডাল খাতাম, লাল পানি খাতাম, ওইটা তো আর খেতে পারবো না। যদি ইসলামে দেশে আসে, ইসলাম যদি দেশে গায়েব হয়ে যায়, পরিবেশ এমন ভাবে তৈরি হয়ে যাবে আপনার ডাল এই লাল পানি আর খেতে মনে চাইবে না। এই যে একটা দাড়ি কাটা মানুষ মনে করেন একটা জেনারেল মানুষ, ওনারা যদি বলে ভাই মসজিদের ভেতরে সে যদি বলো বিড়ি খেতে মনে বলছে, তাও খেতে পারবে, কারণ তার পরিবেশে আলাদা, বিড়ি খাওয়ার পরিবেশ না। মন চাইলেও বিড়ি মসজিদে খেতে পারবে, বাইরে এসে খাওয়া লাগবে। সুতরাং আপনারা যারা ওইরকম কিছু করতে চান, আপনার জন্য বাইরে আলাদা ব্যবস্থা থাকবে, কিন্তু ৫৬,০০০ বর্গ মাইল পুরাটা কোরআনের রঙে রঙিন হবে। আপনি আর ডালও খেতে চাইবেন না, পানিও খেতে চাইবেন না। ওই পরিবেশ আসবে, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে গেলে আপনার মন মানসিকতা আল্লাহ ওই রকম জান্নাতি পরিবেশের মতো তৈরি করে দেবে। তখন আর বিড়ি ডাল বাবা কিচ্ছু আপনার কাছে মনে চাইবে না, কারণ মনই হয়ে যাবে এরকম। কথা বলেন না কেন? এরকম একটা পরিবেশ আমরা চাই না। হ্যাঁ, কথা বলেন, চান কিনা? সংসদে চলো, আল্লাহর ঘোষণা ছিল লা তাদখুলুন্নাল, লামে তাকিদ দিয়েছেন লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, নিরাপত্তার সাথে আপনি প্রবেশ করবেন। নবীজি জানিয়েছেন তামাম দুনিয়া মুমিন বান্দা বান্দীদের জন্য এটা একটা সেজদার জায়গা, মসজিদ। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের দেশটা আমরা এমন মসজিদ, এমন পবিত্র জায়গা বানাবো যেন সব জায়গায় আল্লাহর পবিত্র বিধান মানা যায়। আমরা নিরাপত্তার সাথে চলবো। নবীজি যেভাবে জানিয়েছিলেন এমন সময় আসবে যুবতী মেয়ে সানা থেকে হাজরা মাউত পৌঁছাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরের ভেতরে কোনো ভয় থাকবে না। ওই রকম একটা পরিবেশ আমরা দেখতে চাই কিনা? বলেন বলেন। বহু কিছু তো দেখলাম ৫৩ বছরে, শুধুমাত্র জীবনের আকাঙ্ক্ষা এইটা দিয়ে বাংলাদেশটা চললে কেমন দেখা যায় এটা আজও দেখিনি। আল্লাহ, মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, হাজারো বান্দা বান্দীদের নিয়ে দোয়া করছি। আল্লাহ আমাদের চর্মচোখে দেখার তৌফিক দাও যে এইটা দিয়ে দেশ চলছে। তখন আপনি দেখবেন যত রকমের ভয় আজ বাতিলরা দেখাচ্ছে, একটা ভয় থাকবে না। মেয়েদেরকে যে জুজুর ভয় দেখানো হচ্ছে, এই ভয়টা পুরা একেবারে নিরাপত্তায় প্রমাণিত হয়ে যাবে দেশে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি চর্মচোখে দেখার তৌফিক আমাদের দিও। কিচ্ছু চাই না, অন্তত চোখে দেখতে চাই যে দেশটা কোরআন দিয়ে চলছে। নবীর স্বপ্ন যেহেতু সব পূর্ণ হয়েছে, আমরা নবীর ওয়ারিস হিসাবে আলেমদেরকে জানি, কোরআনের পাখি আলেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওনার স্বপ্ন একটা একটা করে সব বাস্তবায়ন হচ্ছে, এইটাও বাস্তবায়ন হবে। কোরআনের আলোয় দেশে পথ করে উঠবে ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইরা, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর যারা এসেছেন, এরা আমাদের গর্ব। পুলিশের প্রতি যে ধারণাটা এখনো পর্যন্ত মানুষের যায়নি, এই সাধারণ এদের জন্য না, একটা কোরআনদার ছিল উপরে দাঁড়িয়ে তাদের জন্য। আমরা তাদের শাস্তি দাবি করছি, বিশেষ করে সাবেক আইজি বেনজির, বেনজির, এর নজির নেই। গোপালগঞ্জের আমার মনে হয় ৪ ভাগের ৩ ভাগই তার নামে। আরো বাংলাদেশের বিভিন্ন জেলা, সেখানে যাবেন
বেনজির। এই কিছু মানুষের কারণে আজ প্রশাসনের এই পুলিশ দেখলেই মানুষ ঘৃণা করে মারতে যায়। কুষ্টিয়ায় আমার বাড়ির নিচে যে পুলিশ পাড়া থাকতো, 5 তারিখের পর থেকে যে কোথায় গেছে আল্লাহ জানে। ওরে আর খুঁজে পাচ্ছি না। আমার সামনে 14 জন মারা গেছে কুষ্টিয়ায় 5 তারিখে। জন্য পুলিশের প্রতি মানুষের এত রাগ। কেন এই চালাতে গেলেন? আপনি নিজে জানতেন যে ও মহিলা চালে, জানতেন না? আমার চাকরি থাকবে, আপনি ভ্যান চালান। কারণ মানুষ যদি জেনে বুঝে সালেমকে সহযোগিতা করে, সালেমকে সাহায্য করে, তাকে ভালোবাসে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। আমার উপরে যা হয়েছে আপনারা জানেন। কাউন্টার টেররিজমের যে সমস্ত দায়িত্বশীল গুলো ছিল ওই সময়, বিশেষ করে আসাদুজ্জামান, এই যে গোপালগঞ্জে কালকিনি বাড়ি, এই লোকটা বহু অত্যাচার চালিয়েছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমরা এমনি শরীর চলে না। এরপরে 10 দিন মাটির নিচে গিয়ে, আয়না ঘর শুধু নাম শোনেন আপনারা, আমি আয়না ঘরে ছিলাম। প্রথমে তো কেউ জানতো না যে আমি কোথায় আছি। আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে, ডান্ডা বেড়ি পড়ি, মাথায় দড়ি লাগি, মনে হচ্ছে একটা গরু টাঙিয়ে রেখেছে। এই সমস্ত অত্যাচার গুলো করতেন আপনি। আপনি নিজেই বলতো যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আপনি এগুলো করেন কেন? যেগুলো বলতে বলছে এগুলো আপনাকে বলা লাগবে ম্যাজিস্ট্রেটের সামনে। যদি না বলেন তাহলে আপনার বলতে দেখি না। কোথায় ওদের চরিত্র দেখেছে? মানুষ ঘৃণা করে, এমনি করে, এই কারণে। কিন্তু এনাদের না, এই পুলিশগুলো তো সাধারণ কনস্টেবলের, আর কি করে। এর উপরের যে কয়েকজন ছিল এদের যেন ছাড় দেওয়া না হয়, কারণ এরা জালেমকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন, তিনি এখন যা শুরু করেছেন, এটা যদি অব্যাহত থাকে বৈষম্য দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় দেওয়া লাগবে তো তাদের। কিছু মানুষ তো এখন দেখছে উঠে পড়ে লেগেছে, না তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি করার তো একটু সময় দেবে। এক লোক বিয়ে করে বাসর রাতে স্ত্রীকে রেখে একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে, কই গো আমার একটা পুতি চাই। ঠিক আছে, আপনি আমার সময় দিন। শাশুড়ি এসে বলছে আমার একটা নাতি চাই। ঠিক আছে, সময় দেবেন। ননদ এসে বলছে আমার ভাতিজা চাই। দেবর এসে বলছে আমার ভাতিজা চাই। স্বামী কিছুক্ষণ পরে এসে বলছে আমার বেবি চাই। বউ মুখ তুলে বলছে তোমরা কিছু পাগলের বংশ। আমি কেবল আসলাম, এখন আমার কিছুই হয়নি। অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন, তারপরে তো আপনার নাতি চাই, পতি চাই, ভাতিজা চাই, বেবি চাই, তারপরে সব দেবো। আমি বসতে পারলাম না বাসর ঘরে, আর আপনি সব চাচ্ছেন। আমি কি ওগুলো ফ্ল্যাক্সিলোড করে নিয়ে আসবো? দায়িত্ব কেবল ছাত্র জনতা তাদের দিয়েছে। ওরা কি ফ্ল্যাক্সিলোড করে এই 1628টা চেয়ার একদিন পাল্টিয়ে ফেলবে? কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত, এই মামলা তো আপনার হাতে ছিল 3 বছর, আপনি তো 3 বছরে এখান থেকে এখানেও নড়াননি। 2 মাস 3 মাস পরে পরে ওর তো মামলা বলতেন না, হবে না। হবে না কেন এটাও আপনি বলতেন না। এখন বলছেন যে এই মামলার কোন মাল নেই, কি দেখে বিচার করো, ফেলে দিচ্ছে। এতদিন যদি ফেলে দিতেন তাহলে 3 বছর আমার জেলে থাকা লাগে। উনি এই কথা বলতো যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা। কি বাধা? আপনারা জানেন বাংলাদেশে 1628টা চেয়ার আছে। কয়টা? এই চেয়ার না, পালিয়ে গেছে ওনার থেকে শুরু করে আপনাদের এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত 1628টা মেন চেয়ার ছিল। তার ভেতরে 1627টা চেয়ারের হাত বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল।
এখন যেহেতু সব হাত খুলে যাচ্ছে, আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে 9 দফা ছিল কারো হাতে দেশে বাধা থাকবে না, সব থাকবে আবু সাইদের মতো উন্মুক্ত ইনশাআল্লাহ। আমরা এটা চাই না। এটা 100 ভাগ যদি পূরণ করতে চান তাহলে আল্লাহর এক কোরআন লাগবে। আমার হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে বিচার ফয়সালা না করলে আপনি ন্যায় বিচার কায়েম করতে পারবেন না। প্রশ্ন আসতে পারে বিশ্বের উন্নত দেশে কোরআনের আইন চলে না, সেখানে ন্যায় বিচার নেই? না, নেই। আমার 33 বছর বয়স, আমি বহু দেশে গেছি। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বহু দেশে ঘুরে আসলাম। উন্নত তারা, তো 100 ভাগ ন্যায় বিচার সেখানে নেই, এখানে কোরআন না থাকার কারণে। আমি নিচে নামলাম না, তাই বাস্তবতা এটাই। কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, সেই দেশে 100 ভাগ ন্যায় বিচার কায়েম করা সম্ভব না। এজন্য আমরা চাই এটা যেন এই দেশে কায়েম হয়। কারণ 53 বছর বাবা চালিয়েছে, আমি দেখি না, এই যে কামরুল ইসলাম খান সহ যারা মুরব্বী আছে এনারা দেখেছি বাবা চালিয়েছে। ওই সময় মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। কথা বলছে না কেন? স্বামী চালিয়েছিল অনেকদিন, এরপরে অনেকদিন চাচা চালিয়েছে, ভাবি চালিয়েছিল, বউ তো চালালো, আমি দেখলাম। 53 বছর যেভাবে যে চালাক না কেন, কাঙ্ক্ষিত মানের শান্তি শুধু মুখেই শেষ, আমরা দেখতে পারিনি। হ্যাঁ, কথা বলো না কেন? কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন, এটা যদি কায়েম হয়। 56,000 বর্গ মাইলে এটা কায়েম হোক, এটা আমরা চাই না। কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা শুধু মুখে শেষ করে দিলেই হবে? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি মেয়েদেরকে নিয়ে জেলখানায় বসা অবস্থায় তাদের পারিবারিক জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম। আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে মেয়েকে আর বউকে উপহার দেবেন, পারিবারিক দাম্পত্য কলহ দূর হবে ইনশাআল্লাহ। খালি ছাপানোর খরচটা দিয়েছেন, নাই তো আবার আমার বাড়ির টাকা লাগবে। ওই যে বই আছে ওখান থেকে নিয়ে বাড়িতে নিজের স্ত্রীকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, পরিবারে শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, দিনের প্রচন্ড গরমে সব কাজ বাদ দিয়ে তোমার কোরআনে কারীম শুনতেছিলাম। এত আগ্রহ যাদের কোরআন শোনার, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। হযরত ওমরের মতো বানিয়ে দাও। এ মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে তোমার বান্দা হাফেজ মাওলানা আমিনুল ইসলাম তার সন্তান পর্যন্ত হাসপাতালে রেখে দৌড়ে এসেছে, চলে এসেছে। আলেমদের এবং মুসল্লিদের উপরে তার এত ভরসা, এদের দোয়া তুমি নাকি ফেরত দেবে না। তার সন্তানটাকে তুমি শেফায়ে কামিলা আজেরা দিয়ে দাও। রব্বুল আলামিন, বড় আশা তোমার কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় এটা দেখার। তুমি জীবনে যদি কিছুই কবুল না করো, এই মোনাজাতটা কবুল করো। 4 বছরে যেন দেখতে পারি এই দেশটা তোমার কোরআন দিয়ে চলছে। বড় আলেম এখানে বসে আছেন, মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, মাওলানা কামরুল ইসলাম খান, হারুনুর রশিদ শাহ, মামুনুল আব্দুল্লাহ মামুন সহ যত আলেম এখানে বসে আছেন, আল্লাহ আলেমদের হায়াতের তাইতে বাসিয়াতে কল্যাণ দিয়ে দাও। মা বান্দার জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না, তুমি তাদেরকে আয়েশার মতো, খাদিজার মতো চরিত্র দিয়ে দাও। তাদের ঈমান আমল বাড়িয়ে দাও। স্বামী সংসারে তাদের অশান্তি আছে, আল্লাহ তুমি শান্তি দাও। আমাদের দেশটাকে তুমি কোরআনে কারীমের রং দিয়ে পাল্টিয়ে দাও। আমরা অনেক অসুস্থ আছি, শেফায়ে কামিলা আজেরা নসিব করো আমাদের। যারা এই মাহফিলের জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহ তোমার রহমত তাদের দিকে এগিয়ে দাও। এলাকায় যত মানুষ কবরে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। জানি না কার কাফনের কাপড় এই কালকিনি বাজারে, শাহেদ রামপুর বাজারে এসে পড়ে আছে। রব্বুল আলামিন, ওই সাদা কাপড় শরীরে লাগানোর আগে
তোমার ওই কালেমাটা যেন একবার হলেও বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।